আজকের গল্পটা কোনো এক রাজ্যের, কিন্তু শুনতে শুনতে আপনার মনে হতে পারে এই রাজ্যটা কি সত্যিই এত দূরে? নাম দিচ্ছি খিচুড়িতন্ত্র আর সোনার খাঁচা। যেখানে উন্নয়নের ভাষণ ঝলমলে, কিন্তু বাস্তবটা অন্ধকার। যেখানে মানুষের হাত থেকে অধিকার যায়, আর বদলে আসে এক বাটি খিচুড়ি। চলুন শুরু করি রাজদরবার থেকে। বাইরে নাকি রাজ্যের অবস্থা খারাপ, রাস্তা ভাঙা, কারখানা থেমে গেছে, কাজ নেই, মানুষের মুখে ক্ষোভ। আর ভেতরে ভেতরে অন্ধকারের মধ্যে বিলাসিতা। সিংহাসনে বসে থাকা রাজা চিন্তিত, তবে সেই চিন্তায় মায়া কম, ভয় বেশি। উজির, খবর পাচ্ছি মানুষ খুব চেড়ে আছে। কাজ নেই, বাজার চেরা, রাস্তা ভাঙা। এরা যদি একসাথে ফেটে পড়ে, আমার সিংহাসনের কি হবে? মহারাজ, মানুষকে পেট ভরে খাওয়ালেই চলবে, এই পুরনো ধারণা বাদ দিন। স্বপ্নের কথা বলুন, আলো দেখান, আশা দেখান। আর খুব সহজ একটা কৌশল আছে। কি কৌশল? বলো। ওদের যা আছে সেটাই আগে তুলে নিন। তারপর সেই জিনিসের সামান্য অংশ ফিরিয়ে দিন দয়া দেখিয়ে। ধরুন 10 ভাগের 1 ভাগ। তারা ভাববে আপনি দাতা। কিন্তু ওরা রাজকোষে দেবে কেন? ওদের তো বিশ্বাস করাতে হবে। বিশ্বাস করানোর নামই তো প্রকল্প, মহারাজ। একটা নাম দিন, এমন নাম যাতে আলো থাকে, ভয় থাকে, সম্মোহনও থাকে। বলুন, উজ্জ্বল আধার প্রকল্প। আলো আর আধার একসাথে। মানুষের মাথায় ঠিক এই ধরনের ধোঁয়াশাই দরকার। আর তারপর আসে জনসভা। রাজা দাঁড়িয়ে আছেন উঁচু বারান্দায়। নিচে হাজার হাজার মানুষ। মুখে ক্লান্তি, শরীরে ক্ষুধা, কিন্তু চোখে এখনও একটু আশা। রাজা হাত নাড়ছেন এমনভাবে যেন খুব হে প্রিয় প্রজারা, আমি প্রতিজ্ঞা করছি, তোমাদের ঘরে আর অন্ধকার থাকবে না। প্রতিটা ঘরে জ্বলবে সোনার প্রদীপ। কিন্তু এর জন্য তোমাদের একটা ছোট্ট ত্যাগ দরকার। তোমাদের কাছে যে সামান্য সোনারূপা, যে জমানো টাকা আছে, সব রাজকোষে জমা দাও। ওই সম্পদ দিয়েই তো প্রদীপ বানানো হবে। মানুষ ভাবে রাজা তো নিজের জন্য চাইছে না, আমাদের আলো দেওয়ার জন্য চাইছে। কেউ বিয়ের কানের দুল খুলে দেয়, কেউ শেষ ভানানো সঞ্চয় তুলে দেয়, কেউ গোপনে রাখা কয়েন এনে দেয়। সারি সারি মানুষ জমা দিচ্ছে। আর ক্যামেরা যদি একটু ভেতরে ঢুকে দেখত, দেখা যেত সেই সোনা কোথায় যাচ্ছে। প্রদীপ নয়, নতুন প্রাসাদের দেয়ালে, মুসৃণ মার্বেলে, উঁচু গেটের ওপর সোনালি অক্ষরে রাজার নাম। আর রাজদরবারে উজিরের মুখে আত্মতৃপ্তির হাসি। দেখলেন মহারাজ, স্বপ্ন দেখালে মানুষ নিজেই সব এনে দেয়, যাতে তারা বলে অন্তত কিছু তো পেলাম। এখানেই শুরু হয় কন্ট্রাস্ট। একদিকে রাজা আর উজির, মানচিত্রে আঙুল ঘুরিয়ে কোথায় যেন নতুন একটা দ্বীপ দেখাচ্ছেন। আর অন্যদিকে মানুষ, তাদের হাতে দেওয়া হচ্ছে সস্তা প্লাস্টিকের আলো। সেটা দুদিনও টেকে না। এটাই কি সেই সোনার প্রদীপ? এটা তো কালকেই নিভে গেল। অন্ধকার ফিরতে সময় লাগে না। আর অন্ধকার এলেই মানুষ ভয় পায়। সেই ভয়কেই তখন নীতিতে বদলে ফেলা হয়। উজির ঘোষণা দেয় খুব দর্দি গলায়, খুব জনদর্দি শব্দে। প্রজাবৃন্দ, হতাশ হবেন না। যারা রাজার নামে জয়ধ্বনি দেবে, তাদের জন্য আছে বিশেষ ব্যবস্থা। বিনামূল্যে 1 বাটি রাজকীয় খিচুড়ি। দেখুন, এখানে খিচুড়ি শুধু খাবার না। এটা একটা ভাষা। এটা একটা লেনদেন। আপনি প্রশ্ন করবেন না, আপনি হাততালি দেবেন, আর বদলে পাবেন বেঁচে থাকার ন্যূনতম একটা নিশ্চয়তা। এখন দৃশ্য বদলায়। মুখে ক্ষুধা, চোখে ক্লান্তি। পেছনে একটা স্কুল ভেঙে পড়ছে, কারখানার চিমনি ঠান্ডা। কিন্তু লাইনের সামনে খিচুড়ির হাড়ি, যেন একমাত্র ভবিষ্যৎ। আমাদের কারখানাটা বন্ধ হয়ে গেল। আমি কাজ হারালাম। আর ছেলেটার স্কুলটাও ঠিক তো চলছে না। মাস্টাররা বেতন পায় না বলে আসে না। ভাই, এটা ভাবলে চলবে? অন্তত রাজা ফ্রি খিচুড়ি দিচ্ছে। এটা না থাকলে কি হতো ভেবে দেখেছ? রাজা কত দেল, কিন্তু আমরা তো আগে নিজেরাই খেতে পারতাম। এখন লাইনে দাঁড়িয়ে নিতে হচ্ছে। তবুও তো পাচ্ছি। আর শুনেছি যারা বেশি জোরে জয়ধ্বনি দেয়, তারা একটু বেশি পায়। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। যখন অধিকারকে মানুষ ভিক্ষা ভাবতে শুরু করে, তখন দানদাতাই হয়ে যায় নায়ক। আর সেই নায়ক দূর থেকে দেখে হাসে। উপরে বারান্দায় রাজা দাঁড়িয়ে, পাশে উজির। যেন রাজ্যটা একটা হিসাবের খাতা, সেখানে মানুষ সংখ্যা, আর ক্ষুধা একটা কৌশল। এরপর আসে ভোটের দিন। রাজ্যে তখন প্রশ্ন উঠছে, কাজ কোথায়? কারখানা কেন চালু হচ্ছে না? স্কুল কেন ভাঙছে? হাসপাতাল কেন ফাঁকা? রাজা জানে মানুষ একদিন না একদিন প্রশ্ন করবেই। উজিরও চিন্তায় পড়ে। মহারাজ, এরা এবার জিজ্ঞেস করতে পারে, এত প্রকল্প হলো, কিন্তু আমাদের কাজ হলো না কেন? খিচুড়ির সঙ্গে আজ একটা করে লঙ্কা যোগ করো। নাম দাও জাল উন্নয়ন প্রকল্প। আর আশ্চর্য ব্যাপার কি জানেন? মানুষ সেই লঙ্কার আনন্দে নাচে। কেউ বলে এবার খিচুড়িটা ঝাল। কেউ বলে রাজা আমাদের কথা ভেবেছে।
কেউ বলে আগে যা দিয়েছিল এখন আরও দিচ্ছে। আর সেই আনন্দের ঢেউ গিয়ে থামে ব্যালট বাক্সে। কিন্তু উপর থেকে দেখলে আরেকটা ছবি ফুটে ওঠে। পুরো জনতা যেন একটা বিশাল জালের নিচে। তারা বন্দী, কিন্তু হাততালি দিচ্ছে। তারা আটকে আছে, কিন্তু নিজেদের মুক্ত মনে করছে। এই হল সোনার খাঁচা, বাইরে চকচকে, ভেতরে শূন্য। এখন একটা প্রশ্ন। আপনি যদি আপনার নিজের টাকা, নিজের কাজ, নিজের শিক্ষা, নিজের চিকিৎসা, নিজের নিরাপত্তা সব হারিয়ে ফেলেন, আর বদলে শুধু মাঝে মাঝে কিছু সাহায্য পান, আপনি কি সত্যিই লাভবান? নাকি আপনি এমন এক ব্যবস্থার অংশ হয়ে যাচ্ছেন যেখানে আপনাকে ছোট করে রাখা হয়, যেন আপনি মাথা তুলে দাঁড়াতে না পারেন? গল্পের শেষে একটা কথাই রয়ে যায়। যে শাসক আপনার অধিকার কেড়ে নিয়ে তারপর আপনাকে দান দিয়ে চুপ করিয়ে রাখতে চায়, সে আসলে আপনার ভরসার মানুষ নয়। সে আপনার আগামী দিনের দরজাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়। আজকের পর্বটা এখানেই শেষ করছি। মনে রাখবেন, সাহায্য আর অধিকার এক জিনিস নয়। এপিসোডের নাম ছিল খিচুড়িতন্ত্র ও সোনার খাঁচা, কারণ অনেক সময় আমরা আলো চাইতে গিয়ে নিজেরাই অন্ধকারকে ভোট দিয়ে দিই। জাগুন, প্রশ্ন করুন, আর নিজের অধিকারকে ভিক্ষা বানাতে দেবেন না।